একটা টিকিট দেখা যায় ৫০০-৬০০ টাকার মধ্যে গ্যালারি রাখা হয়, আর আমরা ১,০০০ টাকা কেন করলাম? অনেকেই বলে এত প্রাইস হাই করলেন কেন? টিকেটের বিষয়টা যেটা বলছিলেন, হ্যাঁ, অফকোর্স টিকেটের প্রাইস আমরা একটু হাইলি করেছি। টু বি অনেস্ট, এখানে অনেকগুলো বিষয় কাজ করেছে। কারণ অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে একটা ইন্ডিয়ান টিম, ন্যাশনাল টিম আসতেও যে অনেক মানে যে টাকা খরচ হয় বা যা কিছু হয়, তারপরে একটা টিকিট দেখা যায় ৫০০-৬০০ টাকার মধ্যে গ্যালারি রাখা হয়, আর আমরা ১,০০০ টাকা কেন করলাম? অ্যাকচুয়ালি এক্সপেন্সিভ একটা বিষয় ছিল, সেটা হচ্ছিল লাতিন আমেরিকা যেহেতু আমি বসবাস করি এবং করেছি, সো সব কিছু মিলে আমার যেটা মনে হয়েছে যে লাতিন আমেরিকার ২টা বিজনেস ক্লাসের সিট আর ইন্ডিয়া বা আশেপাশে আমাদের সাউথ এশিয়ান যে সমস্ত কান্ট্রি আছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এরা যদি বাংলাদেশে ঢোকে তাহলে এদের পুরো টিমের যে খরচ হয় আর ওখানকার ২টা বিজনেস ক্লাসের সিটের টাকায় যে টাকা লাগে কিনতে একই খরচ হয়, সেক্ষেত্রে এক্সপেন্সিভ একটা বিষয় রয়ে গেছে। তো এই ব্যাপারটা নিয়ে আমরা চিন্তা করছি, পাশাপাশি যেহেতু ডিফারেন্ট কিছু ভেবেছি। আপনারা জানেন যে কাফু এবং ক্যানেজি আসবেন এই টুর্নামেন্টে অ্যাজ এ স্পেশাল গেস্ট হিসাবে বাংলাদেশে প্রথমবারের মতো ২টা লিজেন্ড, ওয়ার্ল্ডের ফুটবল লিজেন্ড। আপনারা জানেন কাফু অলরেডি 3 টাইমস রানিং মানে ফাইনাল খেলেছেন, মানে একদম পরপর 3টা ফাইনাল খেলেছে ব্রাজিল, এবং সেইখানে কাফু ওই 3টা ম্যাচেও ছিল এবং লাস্টে ফাইনালও খেলেছে, এবং ফাইনাল ম্যাচে সে অ্যাজ এ অধিনায়ক হিসেবে বিশ্বকাপ নিয়েছে। সব কিছু মিলে একটা এক্সপেন্সিভ ব্যাপার এখানে কাজ করছিল। এইগুলো বিষয় আসলে টিমের টিকিটগুলো আমরা একটু প্রাইস হাই করেছি, আর অনেকগুলো এই সুযোগও কিন্তু দিয়েছি। আপনাদের মাধ্যমেই জানাচ্ছি বাংলাদেশকে যে প্রথমবারের মতো সাধারণ গ্যালারির দর্শকরা এই লিজেন্ডদের সাথে মিট আপের সুযোগ পাবে। আমরা বারবার বলেছি কিভাবে পাবে। আমরা এই যারা দর্শক গ্যালারি থেকে টিকিট যারা নেবেন, এই টিকিটের মধ্য থেকেই আমরা লটারির মধ্য দিয়ে প্রতিদিন ১০ জন করে নিব, এবং শেষ দিন যখন কাফু ক্যানিজিয়া মাঠে থাকবেন, এরা টোটালি মাঠের মধ্যেই তারা একটা মিট আপের সুযোগ পাবেন, কথা বলার সুযোগ পাবেন সাধারণ গ্যালারির দর্শক থেকে। পাশাপাশি হচ্ছিল, আপনারা জানেন যে আমরা যেহেতু মাঠটা ভিজিট করলাম আজকে, আমরা হসপিটালিটি বক্সটা দেখলাম, এখানে আমরা একটা প্রাইস অনেক হাই করেছি। অনেকেই বলে এত প্রাইস হাই করলেন কেন? অ্যাকচুয়ালি যারা করেন অর্গানাইজার অনেক চিন্তা করে করেন, কারণ কি প্রত্যেকে তো পকেট থেকে তো বাবার দাদার সম্পদ বিক্রি করে তো কেউ চলে না, অনেকভাবে বলে। স্পোর্টস বাইরের একটা টিম যেহেতু আসবে, আর আমি ব্যক্তিগতভাবে স্পোর্টস যেহেতু করেছি, আমার প্রায় 35 ইয়ার্স স্পোর্টসের এক্সপিরিয়েন্স, সো দ্যাট আমার একটা টিম আসবে, 2টা লিজেন্ড আসবে, অফকোর্স আমরা নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছি এবং যতদূর পেরেছি সমস্ত জায়গাতেই নক করেছি, যে সমস্ত জায়গাতে আমাদের নক করার দরকার, যেন আমরা অ্যাটলিস্ট সেফটিটা দিতে পারি তাদের। বাংলাদেশের প্রেক্ষাপটে পৃষ্ঠপোষকও একই ধারায় ছিল যে না, টিম আসবে কিনা আদৌ, এটা নিয়ে তাদেরও কনফিউশন ছিল। বিধায় পৃষ্ঠপোষকগুলো আমাদের সাথে বলে রেখেছিল, এবং যাদের সাথে আমাদের কথা হয়েছিল তারা আজকে, কালকে এবং পরশু দিনের মধ্যে হয়তো আমরা সবগুলো ক্লিয়ার করে ফেলবো, আশা করি ইনশাআল্লাহ। দলটা ব্রাজিল বলে কথা।